হ্যালো গাইজ, ওয়েলকাম টু প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন চ্যানেল। সো আজকে আমরা নেক্সট পার্ট থেকে স্টার্ট করবো আবার আমার গণিত তৃতীয় শ্রেণী। কী বলছে দেখুন, বলছে কার্ড নিয়ে মজা করি। বলছে একটি 100, 1 ইন্টু 100 সমান 100, দুটি 100 মানে 200, তিনটি মানে 300, চারটি মানে 400, পাঁচটি মানে 500, 600, 700, 800, 900। ঠিক আছে, এটা লিখতে হবে। বলছে কি প্রিয়ার ঈশা, কী বলছে প্রিয়া নতুন স্কুলে যাবে। হ্যাঁ, তার স্কুলের জামা দরকার। বলছে দোকান থেকে 4টি জামা কিনতে হবে। একটি জামার দাম 100 টাকা। প্রিয়ার মা দোকানকে 4 ইন্টু 100 টাকা মানে 400 টাকা দিলেন। ঠিক আছে, কী বলছে স্কুলের বই কেনার জন্য প্রিয়াকে স্কুল থেকে দুটি 100 টাকা দেওয়া হলো। হ্যাঁ, তারপরে কী বলছে 2 ইন্টু 100 মানে 200 টাকা। প্রিয়ার দিদি প্রিয়াকে স্কুলে জুতো কেনার জন্য 3টি 100 টাকা দিল মানে 300 টাকা। ঠিক আছে, দীপার বইমেলার ভ্রমণ। বলছে কি দীপার আজ খুব মজা। দীপা ও তার স্কুলের বন্ধুরা মেদিনীপুর জেলার বইমেলায় যাওয়ার ব্যবস্থা করেছে। সেখানে স্কুলের নাম বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়। অনেক বন্ধু যাবে, তাই তারা দুবারে যাবে। হ্যাঁ, প্রথমবারে 103 জন যাবে, 100 গুণ 2 সমান 200 জন। হ্যাঁ, বেশি বন্ধু যাবে। 110 বন্ধু সমান হচ্ছে কত 220 জন। তা না, বিস্তার পদ্ধতি এখানে দেখানো হয়েছে। তারপরে কী বলছে কিন্তু বইমেলায় যাওয়ার জন্য ঠিক কয়েকজনের নাম তালিকা বানাবে। কতজনের নাম তালিকা বানাবে সেটা ঠিক করছে আর কি। যাই হোক, বোঝা গেছে। তারপরে কি দীপা বইমেলায় গিয়ে স্কুলের প্রত্যেকের 2টি করে লজেন্স দেবে। হ্যাঁ, মোট কতগুলো লজেন্স দরকার? তো 200 জন গেছে, 206 জন গেছে ইন্টু দুটো করে দিলে কত 412, তাই তো? বোঝা গেছে আশা করি। তারপরে এখানে কী বলা আছে দেখুন, বাস্তব সমস্যা ও গল্পের মধ্য দিয়ে 3 অঙ্কের সংখ্যার সঙ্গে 1 অঙ্কের সংখ্যার গুণ প্রয়োজন বোধ তৈরি করা ও যে কোনো পদ্ধতি গুণ করতে শেখা, হাতে কলমে যাচাই করতে পারা, এটা এখানে বাচ্চারা শিখবে আর কি। তারপরে কি টগরফুলের সংখ্যা জানে। মোট কথা হচ্ছে এখানে গুণ করা এখানে শেখানো হচ্ছে, মানে 100কে 3 দিয়ে গুণ করলে কত, 10কে 3 দিয়ে কত, এটা দিলাম। বিস্তার পদ্ধতিতে গুণ করা। আচ্ছা, যদি আমরা এখানে যেরকম বিস্তার পদ্ধতিতে যোগের ডেমো আমরা দেখেছিলাম, ঠিক সেরকমভাবে এটাও দেখা যেতে পারে আর কি। যেরকমভাবে আমরা আলাদা আলাদা করে যোগ করে করেছিলাম, ঠিক এরকমভাবে আলাদা করে গুণ করে আবার যোগ করতে হবে। ঠিক আছে, আশা করি দিতে পারবেন। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে এখানে এগুলো তো একই রকমভাবে, বোঝানোর কিছু নেই। বইয়ের দাম বের করি। 140 টাকা একটি যাই হোক, বোঝা গেছে আশা করি। গুণ করতে পারি কি না দেখি, পারি না কি দেখি, 2 দিয়ে গুণ করে, এটা যদি গুণ করতে শিখতে হচ্ছে। বলছে সমান ভাগে ভাগ করি। এবার এখানে ভাগ করা শিখবে। বলছে আমি মালদহ জেলার ইংলিশ বাজারে থাকি। বাবা মা দিদি ও দাদুকে নিয়ে আমাদের আনন্দের পরিবার। হ্যাঁ, আজ সকালে বাবা বাজার থেকে 1 ঝুড়ি আম এনেছেন। আমি গুনে দেখলাম ঝুড়িতে 25টি আম আছে। দিদা সবাইকে সমান ভাগে ভাগ করে দিতে বললেন। 1 ঝুড়ি আম আনা হয়েছে, ঝুড়িতে 25টা আম আছে। ঠিক আছে, আর কজন আছে? 1 2 3 4 5, 5 জন, তাই তো? ওটা যদি ভাগ করতে হবে, প্রত্যেকে কটা করে পাবে সেটা হিসাব করে লিখতে হবে। যাই হোক, এখানে ঠিক একই রকমভাবে কটা কী আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, ওই আর কি বিস্তার পদ্ধতি। এবার কী বলছে মাছ ভাগ করি। এখানে ওই ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলে 50 হবে। এগুলো সিম্পল যেগুলো দেওয়া রয়েছে, বোঝা গেছে। অঙ্ক দেওয়া রয়েছে, ওগুলো করতে হবে। কী বলছে এখানে দেখুন, বাস্তব সমস্যা সমাধান কার্ডের সাহায্যে 3 অঙ্কের সংখ্যাকে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা দিয়ে দল তৈরি করে ভাগ করতে শিখবে এরা, তাই না? 150কে যদি 5 দিয়ে ভাগ করলে কীরকম করে কী হবে, ভাগের একটা ডেমো আই থিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা গিয়ে পুলিশ সেকশনে দেখে নিতে পারেন। ঠিক আছে, তারপর কী বলছে বার্ষিক খেলাই চাই। কী বলছে এখানে দেখুন, বলছে কাল আমাদের বার্ষিক খেলা হবে, তাই আজ সকালে মাঠে চুন দিয়ে সোজা লাইন তৈরি করছি। হ্যাঁ, অমল দৌড়ে প্রথমে গেল, কিন্তু অমলকে বাদ দেওয়া হলো, কারণ অমল তার লাইনের সোজা দৌড়ায়নি। হ্যাঁ, এবার এক জায়গায় দাঁড়িয়ে লাফ দড়ি খেলা শুরু হবে। হ্যাঁ, যারা নাম দিয়েছে তারা মাঠের একদিকে চলে গেল ও নিজেদের জায়গায় দাঁড়িয়ে পড়ল। বলছে দৌড়ের জন্য টানা চুনের লাইন ও লাফ দড়ি দেওয়ার জন্য টানা চুনের লাইন এক নয়। হ্যাঁ, প্রথমটা সরল রেখাংশ, অন্যটা বক্র রেখাংশ। এবার শ্রেণীকক্ষে দেখি কটি সরল রেখাংশ আছে। কাগজের ওপর একটি বাটির উপর করে পেন্সিল দিয়ে একটি বাটির চারপাশে বুলিয়ে একটি এটা পেলাম, কি এটা কি বৃত্ত। হ্যাঁ, এটা একটা বক্ররেখা।
এখানে আমরা কী পেলাম তাহলে ডেমোটা? সরল রেখাংশ, বক্র রেখাংশ, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে এবার এখানে বিভিন্ন জ্যামিতিক, আজ আমরা দেশলাই কাঠি দিয়ে কিছু তৈরি করব। বলছে কি, একটি পিচবোর্ডের ট্রেতে কিছু দেশলাই কাঠি আছে, কি তৈরি করলাম, এটা কি আয়তক্ষেত্রকার চিত্র, এটা ত্রিভুজ, এটা বর্গক্ষেত্র, এটা কি বাহুর সংখ্যা কটা? 5টা, এখানে কি 6টা, এখানে 4টা, এখানে কত 3 4 5টা, এখানে কটা 4টা, ঠিক আছে। ছবির মধ্যে আকার খুঁজি। এখানে যেমন সুন্দর সুন্দর জ্যামিতিক চিত্র এবং সরলরেখাংশ বক্ররেখাংশ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, এটার উপর সুন্দর একটা ডেমো দেওয়া যেতে পারে, ঠিক আছে। তো ডেমোটা কীরকম দেওয়া যাবে, কিসের ডেমো দেওয়া যেতে পারে বলুন তো? এখান থেকে ওই বিভিন্ন জ্যামিতিক চিত্র নিয়ে একটা ডেমো দেওয়া যেতে পারে। যাই ডেমোটা দেখতে চাইলে আপনারা অবশ্যই প্লে স্টেশন ভিজিট করবেন, ঠিক আছে। কী বলছে দেখুন, ছবির মধ্যে আকার খুঁজি। এখানে ওই বিভিন্ন জ্যামিতিক আকারগুলো খুঁজে লিখতে হবে। সরলরেখাংশ কটা আছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ 11 12 13 14 15 16 17 18, এরকমভাবে যোগ করে লিখতে হবে, ঠিক আছে। তারপরে কি রেখাংশ নীল রং ও বক্র রেখাংশ লাল রং দিয়ে এই রং করতে হবে। আপনি বুঝতে পেরেছেন? তারপরে কি বলছে, চিত্রের নানা জায়গায় অঙ্কিত সরলরেখাংশ দিয়ে কী কী নতুন ধরনের চিত্র হয়, চিত্রের আকার ও সংখ্যার কেমন পরিবর্তন হয় দেখি, এবং ত্রিভুজ আয়তক্ষেত্রাকার চিত্র, বর্গক্ষেত্রাকার চিত্র আর বৃত্তাকার খুঁজি। দ্বিমাত্রিক চিত্র, একমাত্রিক সরলরেখাংশ দিলাম, কী পেলাম? ত্রিভুজ 2টি। এটাকে যদি 2টো দিয়ে কাটি, কটা ত্রিভুজ পাচ্ছি? 4টা ত্রিভুজ পেলাম। এখানে যদি ভাগ করে 2টো ত্রিভুজ পাচ্ছি। এখানে কি 2টি অর্ধবৃত্তাকার ক্ষেত্র পাচ্ছি। এখানে কি পাচ্ছি? 2টো আয়তক্ষেত্র পাচ্ছি, ঠিক আছে। বিন্যাস দেখে পরেরগুলো আঁকি, ঠিক আছে। এগুলো পরেরগুলো আঁকতে হবে, বোঝানোর কিছু নেই, এগুলো পরপর আঁকতে হবে। নেক্সট এখানে কী বলছে দেখুন, বলছে পর্যবেক্ষণের পরে ছবি পরিবর্তন কী নিয়ম মেনে চলছে আবিষ্কার করবে ও সেই নিয়ম মেনে ছবি আঁকবে, ঠিক আছে। এই যে যেমন দেখুন, এটা যেমন কি ক্লকওয়াইজ ঘুরছে, তাই না? তাহলে যেমন এটা 3টে, এটা 6টা, এটা 9টা থেকে উপরের দিকে যাবে 12টার দিকে, তাই না? ওইটা হচ্ছে বোঝানো। মেলায় আনন্দ করুন। তো মেলায় আনন্দ করিতে কী বলছে দেখুন, বলছে রীতার আজ খুব মজা, সে আজ বন্ধুর সাথে মেলায় যাবে। তার বাড়ি বর্ধমান জেলার আমাতপুর গ্রামে। তার বাবা তাকে 50 টাকা নোট দিয়েছেন। তার টাকাটা খুচরো করা দরকার। কী রকম খুচরো দরকার সেটা লিখতে হবে আর কি। কী কী খুচরো হতে পারে, 100 টাকার নোট দিলে কী খুচরো হতে পারে, পয়সা দিয়ে কী হতে পারে। যদি পয়সার হিসাবটা আমাদের যদি এখন চলে না, উঠে গেছে, যাই হোক, যেহেতু বইটা অনেক দিন আগেকার প্রিন্ট করা, তার জন্য এখানে ওইগুলো আসছে আর কি। তো যাই হোক, এগুলো বোঝানোর কিছু নেই। যাই হোক, ভাগ করলে ওই কী কী পাওয়া যাবে সেগুলোই বোঝানো হচ্ছে। বলছে কি, নিজের ইচ্ছা মতো জিনিস কিনি। কী বলছে, 21 টাকা 50 পয়সা দিয়ে এটা হতে পারে, 50 টাকা দিয়ে এটা হতে পারে, এগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে। থালা ও গ্লাস কিনলে খরচ হবে। এই যে গ্লাস আছে, থালা কথা, এই যে এটা, এগুলো যোগ করতে হবে, কত আছে সেটা লিখতে হবে। তারপরে কী বলছে, পিঁপড়ের পা গুনি। বলছে রিমা বাগানে গিয়ে মৌচাক দেখতে গেল। বাগানে গিয়ে মৌচাক দেখতে গেল। কিছু দূরে একটা মরে যাওয়া মৌমাছি দেখলো। একটা পিঁপড়ে ওকে টেনে নিয়ে যাচ্ছে। একটি মৌমাছির 6টি পা, ঠিক আছে, একটি পিঁপড়ের 6টি পা। কিছুক্ষণ পরে দেখলো আরও অনেকগুলো পিঁপড়ে এসছে, ওগুলো এসে করছে। তো তারা কী করছে, মোট কটাগুলো পা হয়েছে সবটা গুণ করে লেখার চেষ্টা করছে আর কি। ব্যাঙ ও খরগোশের লাফ দেওয়া। কী বলছে, একটি কোনো ব্যাঙ 1 লাফ দিলে 7 ঘর যায়, 2 লাফ দিলে 14, 3 দিলে হচ্ছে, মানে নামটা ওখানে শেখানো হচ্ছে। খরগোশ কি 1 লাফ দিলে 9 ঘর যাচ্ছে, 9 2 18, 9 3 27, বোঝা গেল। তারপরে কী বলছো, যোগ করে নামটা পড়ি। এখানে নামটা শেখানো হচ্ছে। নামটার উপর একটা ডেমো দেওয়া যেতে পারে কি? আচ্ছা ঠিক আছে, আমি এবার ট্রাই করবো, ঠিক আছে। আপনার ডেমো সেকশন চেক করবেন, প্লেলিস্ট সেকশনে গিয়ে আশা করি নামটার উপর একটা ডেমো আমি দিয়ে দেবো, ঠিক আছে। অলরেডি আছে হয়তো, আপনারা কী চেক করুন। কী বলছে, মাকড়সার পা গুন। এখানেও একই রকমভাবে পা গুনতে হবে, কটা হচ্ছে টোটাল, নামটা, মোট কথা নামটা শেখানো হচ্ছে। অনুমান করে সঠিক মানে যায়। এটা কি গুণ করতে হবে, গুণ করে লিখতে হবে, ঠিক আছে। তারপরে কি ফলের হিসাব করি। কী বলছে নিতু 2টি ঝুড়ি করে জাম ও 3 আম তুলে আনলো। জাম আর আম তুলে এনেছে। নিতু আম ও জাম তার 12 জন বন্ধুর মধ্যে সমানভাগে ভাগ করে দিল। প্রত্যেক বন্ধুর আম পেল 6টি। ঝুড়িতে মোট কটি আম? 12 × 6 = 1272টা। প্রত্যেক বন্ধুর জাম পেল 9টি।
এমনভাবে হিসাব করে করতে হবে। যাই হোক, আর কি আমরা এখান থেকে জানতে পারি, জানার কি আছে, এখানে কী বলছে বাস্তব সমস্যা সমাধানের মাধ্যমে 2-3 অঙ্কের সংখ্যাকে 5 ও 9 পর্যন্ত এক অঙ্কের সংখ্যা দিয়ে যে কোনো একটি পদ্ধতিতে গুণ শিখবে, গুণফল 4 অঙ্কের সংখ্যা হবে না। ঠিক আছে, ক্লাবে যেমন খুশি বসে আঁকি। তো যাই হোক, এটা আমরা নেক্সট ভিডিওতে স্টার্ট করবো। এইটুকুটা আমরা পড়লাম, এখান থেকে আমরা কী পেলাম দেখুন। এখানে আমরা পেলাম হচ্ছে একটা নামতা। ঠিক আছে, নামতার একটা ডেমো হতে পারে। আর কী ডেমো হতে পারে আমি বলছি, দাঁড়ান দেখে বলি। টাকা পয়সা নিয়ে একটা ডেমো দেওয়া যেতে পারে। এইটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা জ্যামিতিক চিত্র। ঠিক আছে, জ্যামিতিক চিত্র নিয়ে একটা ডেমো দেওয়া যেতে পারে, সুন্দর সুন্দর ডেমো দেওয়া যেতে পারে। এখান থেকে 3টে আমরা পেলাম, তাই তো? আচ্ছা, এই যে 3টা ডেমো আমরা আলোচনা করলাম এখান থেকে, এই যে পার্টগুলো থেকে, অবশ্যই আপনার রেজিস্ট্রেশন গিয়ে খুঁজবেন, একবার পেয়ে যাবেন সেখানে। ঠিক আছে, যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নেক্সট ভিডিওতে আমরা এই ক্লাবে যেমন খুশি বসে আঁকি এখান থেকে স্টার্ট করবো। ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগে ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে এটা শেয়ার করে দেবেন। অনেকগুলো ডেমো দেওয়া রয়েছে। ঠিক আছে, এবার যদি আমরা দেখি সূচিপত্রটা, তাহলে আমার কতদূর হয়েছে। কার্ড নিয়ে মজা করে এটা হয়ে গেছে, সমান ভাগে ভাগ করে এটা হয়ে গেছে, বার্ষিক খেলায় যায় এটা হয়ে গেছে, বিন্যাস দেখে পরেরগুলো আঁকি এটাও হয়ে গেছে, মেলায় আনন্দ করি, হ্যাঁ এটাও হয়ে গেছে, পিঁপড়ের পাগুন এটাও হয়ে গেছে, ক্লাবে যেমন খুশি বসে আঁকি। ঠিক আছে, তো এটা আমরা নেক্সট পার্ট থেকে স্টার্ট করব। বেশি বেঁচে নেই আর, হ্যাঁ অল্প আছে, আশা করি আমরা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলবো। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো লাগছে।